ওই বাংলার মেয়েকেও চিনে ফেলেছে, জেনে ফেলেছে, বুঝে ফেলেছে। আর বাঘিনী তাকেও চিনে ফেলেছে, বুঝে ফেলেছে, জেনে ফেলেছে। বেশ করছি, যদি করে থাকে থাকি বেশ করছি, ঠিক করছি। ধর্মকে কেউ ব্যবহার করবে আর কেউ ব্যবহার করবে না, এটাও তো হয় না। এগুলো যারা প্রিপারেশন করছে তারা ইচ্ছাকৃত ডোবাচ্ছে সরকারকে, না তারা জানে না। বা এই লক্ষ্মীর ভাণ্ডার আর এই কন্যাশ্রী আর এই রূপশ্রী, এই সমস্ত এই বিশ্রী রূপটা মমতার বা তৃণমূলের ফুটে বেরিয়েছে। আমার আপিল যে কোনো অবস্থাতেই আইপিএসদের মমতা ব্যানার্জির আর আদেশ নির্দেশ কথা শোনা উচিত নয়। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস রায়। 2026 বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গসফরে এসে বঙ্গ বিজেপির কোন পদ্ধতিতে, কোন কৌশলে কাজ করবেন তার সুরটা বেঁধে দিয়ে গেলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে 2026 বিধানসভা নির্বাচনে বাংলায় বদলে শুধু সময়ের অপেক্ষা, বিজেপি ক্ষমতায় আসছে। না না, মানুষের থেকেই শক্তিশালী নাকি তৃণমূল? এরমই ভাবতো কংগ্রেস 77-এ, এরমই ভাবতো সিপিএম। একটা শক্তিশালী রাজনৈতিক দল ছিল তো। তৃণমূলের থেকে তো অন্তত এই দুটো দলই তো অনেক শক্তিশালী রেজিমেন্টেড মিলিট্যান্ট পলিটিক্যাল ফোর্স ছিল। তারাও ভাবতো যে বোধহয় তাদের শাসন সূর্যাস্ত যাবে না। তৃণমূল এরকম ভাবছে। আসল হচ্ছে গণদেবতা মানুষ। মানুষ ঠিক করে। মানুষ এখন ওষ্ঠাগত, মানুষ যন্ত্রণায় ছটপট করছে। মানুষ এই মমতা বা এই তৃণমূল তারা স্বপ্নেও দেখেনি বা ভাবেনি। সিপিএমের অত্যাচার থেকে মুক্তি পেতে তাদের যে ধরনের সন্ত্রাসও তারা সৃষ্টি করেছিল, সমস্ত থেকে মুক্তি পেতে বাংলার মানুষ জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বামেরাও সিপিএমও সকলেই মমতাকে বেছে নিয়েছিলেন। সেই মমতা যে কংগ্রেসের 72 থেকে 77 এবং সিপিএমের 77 থেকে 11, তার থেকেও যে উঁচা হবে, ভয়ঙ্কর হবে, এইরকম একটা পরিস্থিতি বাংলার বুকে তৈরি হবে। একটা নন গভর্নেন্স, কোনো সরকার আছে বলে তো মাঝে মাঝে মনে হয় না, যে কোনো সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসন আছে বলে তো মনে হয় না। তো সুতরাং মানুষ যদি এই ধরনের দলকে আর শাসনকে চায়, সেই আনন্দে তৃণমূল নাচুক। আপনারা ভোটে জেতার জন্য অপারেশন সিঁদুর সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বেশ করছি, যদি করে থাকে থাকি বেশ করছি, ঠিক করছি। তার কারণ হচ্ছে রাজনৈতিক দল কোনো কিছুই তো দেশমাতৃকার ঊর্ধ্বে নয়, মা বোনেদের ঊর্ধ্বে নয়, সিঁদুর ঊর্ধ্বে নয়। আর দেশ তো ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতেই। ধর্মকে কেউ ব্যবহার করবে আর কেউ ব্যবহার করবে না, এটাও তো হয় না। মমতা ব্যানার্জি এবং তার সাগরেদরা যেভাবে একটি সম্প্রদায়কে তোল্লা দিচ্ছেন এবং ব্যবহার করছে, এবং মমতা ব্যানার্জি স্বয়ং কি না বলছেন। কখনো বলছেন যে দুধেলো গাই লাথি খেতে হবে, ওরা ভোট দেয়। কখনো বিধানসভায় দাঁড়িয়ে বলছেন বিজেপির বেঞ্চের দিকে তাকিয়ে, শুভেন্দু এবং বিজেপির এমএলএর দিকে তাকিয়ে, যে ওই সম্প্রদায়ের মানুষ যদি আন্দোলনে নামে সামলাতে পারবে তো। এটা কোনো মহিলা রাজনীতিবিদ এখন যে চেয়ারে তিনি বসে রয়েছেন, সেটা তো মুখ্যমন্ত্রীর চেয়ারই জানি আমরা। ওইখানে বসে বিধানসভায় রেকর্ডেড স্পিচ বলা যায়? তো বলা যায় না। সুতরাং এরকম ধরনের আরও অনেক কথা। এই যে রেড রোডে ঈদের নমাজে উনি গিয়ে বললেন হিন্দু ধর্মকে গন্ধা। ছি, হিন্দুরা বরদাস্ত করবে? এটা সহ্য করবে? কেন? হিন্দু ধর্ম সম্বন্ধে উনি জানেনটা কি? কতটুকু জানেন যে হিন্দু ধর্মকে গন্ধা বলছেন? তো সুতরাং এগুলো সবই এই যে কিউমুলেটিভ এফেক্ট। তারপরে হচ্ছে তিলোত্তমা অভয়া, তারপরে হচ্ছে ডাক্তারদের আন্দোলনকে কিভাবে তিনি মিথ্যাচার, অসত্য কথা বলা, স্তোকবাক্য দেওয়া। আমি এইরকম মুখ্যমন্ত্রী অন্তত বাংলা কখনো এর পূর্বে দেখিনি, আর বোধহয় দেখবেও না। তারপরে এই শিক্ষকদের নিয়ে যে ছিনিমিনি খেলা। কখনো কোনো সরকার ভাবা যায় যে সরকারি প্রশ্রয়ে আশ্রয়তে চাকরি বিক্রি হয়েছে শয়ে হাজারে। তারপরে কোন মুখে তৃণমূল কথা বলে আর এই সমস্ত বিবৃতি স্টেটমেন্ট দেয়, পিসি করে, এটা ভাবতেও আমার অবাক লাগে।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একটা শ্রেণীকে উনি পথে নামাবেন, আর ওয়াকআপ বিল নিয়ে যে অশান্তি হলো তাকে কোথাও কি একে একে দুই করছেন আপনি? ওয়াক অফ নিয়ে উনি যে, প্রথম কথা হচ্ছে উনি কখন কি বলেন উনি নিজেও জানেন না, আর বলে ভুলেই যান। যখন যেটা বলতে হয়, যখন যেটা বলতে হয় মনে এলো, প্রাণে এলো। কিন্তু মানুষ তো মনে রাখে। তার এই বলে যাওয়া কথাগুলো যদি অডিও ভিজুয়াল একটা এক্সিবিশন করা যায়, তাহলে তো সেই অট্টহাসি হাসবে সকলে মিলে। এমনকি তিনি নিজেও বোধহয় সে সমস্ত দেখাশোনার পর নিজেও হাসবেন যে এত কন্ট্রাডিক্টরি কথাবার্তা তিনি বলে চলেছেন বা বলছেন। আজকেরই কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে যে এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার উপরে। লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। তো সুতরাং মামলা করার যদি জায়গা থাকে তো মামলা হবে। বিচারকরা দেখবেন সেটা, সেই মামলার অ্যাডমিশন হয় কি না, তারপরে তার ওপর হিয়ারিং হবে, শুনানি হবে। আপনি কি মনে করেন যে স্বচ্ছ নিয়োগ হবে? এটা বিজ্ঞপ্তির মধ্যেই তো এই যে সুপ্রিম কোর্ট কি বলেছে, যেটা শোনা যাচ্ছে বিভিন্ন আইনজীবীরা যারা লড়ছেন এবং লড়বেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত কথাবার্তাগুলো, এমনকি নিজেও কখন কি বলছেন, তারপরে সমস্ত বিজ্ঞপ্তি, এগুলো খতিয়ে দেখে এগুলো যারা প্রিপারেশন করছে তারা ইচ্ছাকৃত ডোবাচ্ছে সরকারকে, না তারা জানে না, এটা আমি বুঝতে পারছি না। তবে আমি এইটা বললাম যে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখে এই সরকার ক্ষমতায় থাকবে, আর ন্যায্য, ন্যায়, আইন সিদ্ধ, সংবিধান সিদ্ধ বিচার এগুলো মানুষ পাবে, এগুলো ভাবা আর দিবা স্বপ্ন দেখা দুটোই সমার্থক এক। জি কর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের উপর নিশানা করা হচ্ছে। আপনি হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে বেরোলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কলকাতার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে দেখছেন 26শে বিধানসভা নির্বাচনের আগে চারদিকে পোস্টার লাগানো, বাংলার বাঘিনী মমতা 2021-এ বিধানসভা নির্বাচনের আগে বাংলার নিজের মেয়েকে চায়। আর এই যে হোর্ডিংটা যদি দেখেন বাংলার বাঘিনী মমতা, কেমন লাগবে আপনার? না, বাংলার নিজের মেয়েকে চাই তো দেখা গেল তো বাংলার মা বোনেদের ওপর সে সন্দেশখালি থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে তিলোত্তমা বিচার পেল না। তিলোত্তমার মা বাবা এখনও ডুকরে ডুকরে কেঁদে বেড়াচ্ছে। হ্যাঁ, কত কথা তিনি বললেন, প্রেস কনফারেন্স করলেন, তিলোত্তমার মা বাবার বাড়িতে গিয়ে বললেন। এখন কথা হচ্ছে যে মেয়েকে তারা দেখেছে, আর বাঘিনীর যে থাবা, সে তো বাংলার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, বাংলার সর্বস্তরের মানুষের কাছে ওই বাঘিনীর থাবা এবং মানুষ রক্তাক্ত। তো সুতরাং মানুষ ওই বাংলার মেয়েকেও চিনে ফেলেছে, জেনে ফেলেছে, বুঝে ফেলেছে, আর বাঘিনী তাকেও চিনে ফেলেছে, বুঝে ফেলেছে, জেনে ফেলেছে। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের প্রকল্পে যে মহিলা ভোট ব্যাঙ্কগুলো, সেটা কিন্তু তৃণমূলের ভোট ব্যাঙ্ক। সেই ভোট ব্যাঙ্কে থাবা বসাতে আপনারা আবেগ নিয়ে খেলছেন, সেই জন্য অপারেশন সিঁদুর। না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা লক্ষ্মীদের সিঁদুর যদি স্মৃতির তুলে নেওয়ার এবং স্মৃতির সিঁদুরের সম্মান যদি না থাকে, সন্দেশখালিতে যদি মা বোনেদের পিঠে করতে রাত্রিবেলা ডেকে পাঠানো হয়, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যদি তিলোত্তমারা বিচার না পায়, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলায় যে লক্ষাধিক পুলিশ কর্মী রয়েছে, আইপিএস, নন আইপিএস সর্বস্তরের, তাদের যদি গোষ্ঠী, মা, স্ত্রী, তাদের যদি সম্ভ্রম মর্যাদা ক্ষুণ্ণ হয়, অকথ্য অশ্রাব্য ভাষায় তাদের গালাগাল করা হয়, তারপরে কি আর বাংলার মায়েরা, বাংলার বোনেরা তাদের আর বাকি থাকবে? এক। দুই হচ্ছে যে বাংলার মা বোনেদের তো এটা বুঝতে হবে যে ওই 1000-1200 কি যাই হোক 500 এই টাকা দিয়ে তারা ভবিষ্যৎটা কি, বাংলার ভবিষ্যৎটা বা কী, আর তাদেরই ছেলে মেয়ে, জামাই বৌমা, নাতি নাতনি, এদের ভবিষ্যৎটাই বা কী? মমতা ব্যানার্জি তো নিজের পরিবারের ভবিষ্যৎটাকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। তার ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকেন তাদের ভবিষ্যৎ নিরাপদ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ভবিষ্যৎ নিরাপদ, তার ভাইপো, ভাইজি এবং তাদের পরিবারে যারা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের জন্য নিরাপদ। কিন্তু হোয়াট অ্যাবাউট
বেঙ্গল পিপুল, বাঙালির মানুষের 14 বছরে ওনাকে তো নির্দিষ্ট করে বলতে হবে যে বাংলার যুবক যুবতীদের জন্যে, ছাত্র ছাত্রীদের জন্যে স্থায়ী বন্দোবস্ত কি করেছে মমতা বা এই সরকার। তো সেটা নিশ্চয়ই ভাববে। ওই সব সময় কিন্তু ওই বিজেপির জুজু বা ওই লক্ষ্মীর ভাণ্ডার আর এই কন্যাশ্রী আর এই রূপশ্রী, হ্যাঁ, এই সমস্ত এই বিশ্রী রূপটা মমতার বা তৃণমূলের ফুটে বেরিয়েছে। অনুব্রতের কথা শুনেছিলেন যে অডিও বার্তা ভাইরাল হয়েছিল? না, আমি এ সমস্ত জঘন্য জিনিসে আমার বরাবরই প্রবৃত্তি হয় না। শ্রবণযোগ্য যেটা নয় আর যা প্রচারযোগ্য নয়, আর ওর মুখের ভাষা কি হতে পারে, এবং এটাই তৃণমূলের সাধারণ কালচার বা রাজনৈতিক কালচার, এটাই তৃণমূলের সংস্কৃতি, সাধারণ সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু পুলিশের তো ভাবমূর্তি নষ্ট। জানি না মমতা ব্যানার্জি কী চাইছে না চাইছে, সেটা তো বিষয় নয়। পুলিশ কী চাইছে, পুলিশের ডিজি সিপিরা, অ্যাডিশনাল ডিজিরা, আইজিরা, ডিআইজিরা, এসপিরা, তাদের নিচে যারা রয়েছে, ইন্সপেক্টর অ্যান্ড অ্যাবাব, ইন্সপেক্টর অ্যান্ড বিলো, এমনিতে তো পুলিশের মনোবল মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ গেছে, মনোবল তো তলানিতে। তারপরে যদি এই সমস্ত গালিগালাজ, এই সমস্ত অকথ্য কথায় ফোনে দেওয়ার পরে আবার বলছে যে আমি জানি তুই তোকারি গোষ্ঠী, মা বউ, মানে অকথ্য, মায় মেরে চুলের মুড়ি ধরে পিটতে পিটতে নিয়ে আসবো, বার করব, এইসব বলার পরও কোন মুখে উর্দি পরে এই পুলিশ কাজ করবে আর মানুষকে ফেস করবে? আগে নিজেদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের কি ফেস করতে পারছে? বাড়িতে ফিরে তো মায়ের সম্মুখীন হতে হচ্ছে, স্ত্রীর সম্মুখীন হতে হচ্ছে, দিদি বোনের সম্মুখীন হতে হচ্ছে, কন্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার আপিল যে কোনো অবস্থাতেই আইপিএসদের মমতা ব্যানার্জির আর আদেশ নির্দেশ কথা শোনা উচিত নয়, এবং আইপিএসদের নিচে যারা রয়েছেন তাদের উচিত রিভোল্ট করা তাদের সুপিরিয়ারদের বিরুদ্ধে। এইসব কথা আর শোনা উচিত নয়। তৃণমূলের এই সমস্ত পাপের ভাগিদার বা অংশীদার যেন কলকাতা বা বাংলার পুলিশ না হয়। বাংলা তার নিজের মেয়েকে চেয়ে যে কতটা ঠকেছে সেটা কিন্তু সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই 26-এর বিধানসভা নির্বাচনে অমিত শাহ যে টার্গেট বেঁধে দিয়েছেন বা বাংলায় যে বদল হবে অমিত শাহ যেটা বলেছেন সেটা কিন্তু 100% নিশ্চিত, এবং বাংলায় বদল হওয়া শুধু সময়ের অপেক্ষা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।